যখনই মারামারি হবে, ঝগড়া হবে, স্ট্র্যাটেজি ভাই, স্ট্র্যাটেজি, মাইন্ড গেম বস। একটা ছোট বাচ্চা আছে, দেখেছো তোমরা আগের ভিডিওতে, বাচ্চাটাকে ঠিক কোলে করে সামনে নিয়ে চলে আসবে, মজা। জাস্ট এ মাইন্ড গেম, জাস্ট এ বিজনেস, ইটস এ পলিসি। যে বলছে ভাগ করতে, হ্যাঁ বামন যাও, বামন ব্যাস। আমি চুপচাপ আছি, আমি কোনোদিন ভাগ চাইনি আর বলিও নি যে আমাকে ভাগ দাও। যে বলছে তো ভাগ, যে বলছে ভাগ করতে তাকে বলো ভাগ। যে বলছে ভাগ করতে, হ্যাঁ বামন যাও, বামনের কাছে যাও। আচ্ছা বাবুর কাছে যাবো তো, হ্যাঁ কি এটা কাজ? আমি ওটা কাটবো না। কাটতে হবে। দুই ছেলে যখন সমান অধিকার আছে, ও ব্যবহার করবে, আমিও করবো। হ্যাঁ পারবি না, আমি ব্যাস। তোকে বলে দিলাম একটাই কথা। ব্যাস দেখো, তোকে আমি একটাই কথা বলে দিলাম। ব্যাস ঠিক আছে। আসতে পারবো কি পারবো না, আচ্ছা। এবার যেখানে যাওয়ার যাবে আচ্ছা। সেখানে যেখানে যাবে যা। হ্যাঁ আমি বাবুকে বলছি, এই শোনো শোনো, এই হ্যাঁ পায়খানা বাথরুম করুন। সব করো। হ্যাঁ এখানে কিছু রাখবি না। আচ্ছা ঠিক আছে, রাখবো না, দাঁড়াও দাঁড়াও, রাখবে না। বাবুকে এই, হ্যাঁ যাও রাখবে বলো। না। আচ্ছা রাখবে না, রাখবে না তো ঘর পায়খানা বাথরুম করো না, রাখবে না। না না ঠিক আছে, রাখবে না, রাখবে না, আর তোর বইয়েরটা, রাখবে না, রাখবে না। তোর বইয়েরটা হ্যাঁ। কিছু ছাড়তে বল। হ্যাঁ হ্যাঁ, ছাড়বে, এবার 28 ছাড়বে, বছর এবার ধরে, ছাড়বে, এত বছর এই দাঁড়াও। ছাড়বে, এবার ছাড়বে। 28 বছর ধরে আমরা কি করেছি লোক জানে, আর 2 বছরে 3 বছরে এসে কে কি করছে সবাই জানে। অতএব আমাদেরকে বলে লাভ নেই। হ্যালো গাইস, গুড মর্নিং, হোয়াটসঅ্যাপ। সো দেখো, জাস্ট 1 সপ্তাহ হয়েছে ভিডিওটা ছেড়েছি, এর আগেও ছেড়েছি। প্রতি সপ্তাহে এরকম উদাহরণ আমি দেখাবো। আর রইল বাকি সমস্যা কী নিয়ে, অনেকে অনেক কমেন্ট করেছে সমস্যা কী নিয়ে। আমি ভাবছিলাম এই ঝামেলাটা কবে হবে, আর আমি ভাবছিলাম যে আবার আমি এই ভিডিওটা কবে করব। সো দেখো ঝামেলাটা কী নিয়ে আজকে বলি। তো এইটা হচ্ছে আমার ঠাকুমা দাদুদের ঘর, ঠিক আছে, দেখে নিয়েছো। এটা হচ্ছে আমাদের আসার দরজা, রাইট। এবার এইটা হচ্ছে আমাদের পৌরসভার ঘর, যেটা গত মোটামুটি 10-12 বছর আগে হয়েছিল, রাইট। এই ঘরটায় থাকে আমার ঠাকুমা দাদু। ওপরে ছাদে কোনো ঘর নেই, রাইট। আমরা কোথায় থাকতাম, এর ভিতরে একটা বারান্দা যে দেখতে পাচ্ছ, এই বারান্দার ভিতরে একটা পায়খানা বাথরুম আছে। বেশি হবে না, 8x6 এরকম কিছু একটা রুম। এই রুমে আমরা গত 12 বছর 11 বছর ছিলাম, রাইট। তারপরে এই ঘর দুটো তৈরি হলো, রাইট। ঘর দুটোতে আমরা আসলাম, এখানে আসলাম। সাইকেলগুলো কোথায় থাকতো, সাইকেলগুলোর ভিতরে থাকতো। হ্যাঁ, এইবার থাকতে থাকতে কী হলো, নতুন ঘর হলো, সাইকেল দুটো এই ঘরে থাকতে শুরু করলো, এই ঘরে, রাইট। সাইকেল দুটো আবার কী হলো, আমরা থাকবো, দাদু ঠাকুমা এখান থেকে এখানে আসতে শুরু করলো। ভালো কথা, থাকুক, নিজের বাড়ি নিজের জায়গা। সাইকেল বাইরে বার করে দিল, রাইট। এইবার সাইকেল ছিল ওইখানে, দেখো এখানে এখন একটা সাইকেল আছে। আমি যদি জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে সাইকেল রয়েছে, রাইট। সো এইবারে সাইকেল দুটো এই ঘর থেকে এই ঘরে বেরোলো, ঠিক। বেরিয়ে এবার এই ঘর থেকে, এবার এখান থেকে বেরিয়ে বলছে এইখান থেকে এই দিকে রেখে দাও, নাহলে বাইরে রাস্তা খোলা আছে। এবার সেই বাবা যেহেতু ভ্যান চালাতো, তো এবার কি ব্যাপারটা হচ্ছে, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজদুর, এদেরকেই তো ঘর দেওয়া হয়। আজও যে মানে যে ঘরগুলো আসে, প্রাইম মিনিস্টার যে ঘরগুলো প্রদান করছে, ঠিক আছে, সেই ঘরগুলো কারা পাচ্ছে, রাইট। আমি যদি খুব ভুল না হয়ে থাকি। এইবার আসি মোদ্দা কথায়। সো এটা হচ্ছে নতুন ঘর যেটা বানানো হয়েছে, আর আমি বানিয়েছি ভাই, রাইট। আমি মানে আমার ফ্যামিলি বানিয়েছে, আমার মা বাবা ভাই আমি, বোঝা গেল। এইবার ব্যাপারটা হচ্ছে, এই ঘরটার কি হলো, যেই ঘরটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এই ঘরটার এটাই হলো, যখন কাকা বিয়ে করলো, কাকা কিন্তু থাকতোই বড় ঘরে, ঠিক। কাকা বিয়ে করার পর এই ঘরে এসে উঠলো। কে তুললো, ঠাকুমা দাদু। কেন তুললো, তার কারণ দুটো ঘর পৌরসভা থেকে দিয়েছে, দুজনেই নাকি কাজ করে না, বোঝা গেল। দুজনকে সমান চোখে দেখছি, তাই জন্যে সমান দুজনকে 2 ঘর দিচ্ছি, বোঝা গেল। তো ভালো কথা, যদি সুজনকে সমান দাও, সমান ঘরই দাও, তো রান্নাঘরের কী হলো, পায়খানা বাথরুমের কী হলো। আসো দেখাচ্ছি তোমাকে পায়খানা বাথরুমটা। এইটা হচ্ছে আমাদের পায়খানা বাথরুম, আর আমি এখন দাঁড়িয়ে আছি সিঁড়ির ওপরে, রাইট। এই যে পায়খানা বাথরুমটা দেখছো, এইটা এখানে ছিল না, এটা ছিল ওই পিছন দিকে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলোর ভিতরে ওই যে কাপড়টা মেলা রয়েছে, ওই রাস্তার ধারে, মানে
রাস্তার ওখানটায় ছিল পায়খানা বাথরুমটা, ওই জায়গাটা, ঠিক আছে, ওইখান থেকে কোণের দিকটা। চলো গেল। সো এটা আমরা কখন বানালাম? এটা আমরা বানালাম তখন ভাই তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পায়খানা বাথরুম ভেঙে দেওয়া কেন হয়েছে? তার কারণ আমার বাবার কাছে টাকা নেই, বাবা চালাতো ভ্যান, ঠিক। বাবা বলে যে টাকা দিতে পারবো না, পায়খানা বাথরুম তো দিতে হবে। তো বলে যে টাকা দিলে পায়খানা বাথরুম করবি, নাহলে রাস্তায় পায়খানা করবি। আমি নিজে গত 3 মাস রাস্তায় পায়খানা করেছি, ঠিক গেল। এবার এখন ওরা বলছে আমাদের কাছে পয়সা নেই, তাহলে এবার আমরা কি করব? আমরাও কি ভেঙে দেবো? বলবো রাস্তায় যাও? কি বলবো? রাস্তায় গিয়ে থাকতে বলবো? ভেঙে দিতে বলবো? হ্যাঁ, প্রবলেমটা এখন কি নিয়ে সেটা শোন। এই যে গাছ, যেটা নিয়ে এত সমস্যার শুরুয়াত, ঠিক, এই হচ্ছে গাছ। এই গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছ ভাঙা ভাঙা, এগুলো কোথায় আসছে বন্ধুরা? কত দূরে আছে দেখো তো, কতটা ডিস্টেন্স আছে। এই ডাল এখানে আছে, আমার ঘরের দরজা এখানে, যেহেতু নতুন তৈরি করেছি। ওয়েল, এই যে ডালগুলো দেখছো, এই ডালটা সোজা কোথায় আসছে? কোথায় আসছে সোজা? আসছে কি আসছে না? এইখানে আমি ডালগুলো কেটে রেখেছি, এখনও ফেলিনি। যদি মাপজোকের দরকার পড়ে যে ডালটা কত লম্বার কত বড় ছিল, এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। এই যে গাছটা, এটা কাটা হয়েছে। এখানে কার সমস্যা ছিল? আমার কাকার সমস্যা ছিল, যে ভিডিওটা অলরেডি দেখিয়েছি আমি। কেন আমি গাছটা কাটবো? কেন কাটবো না আমি? আমার ঘরের সমস্যা হচ্ছে, আমার ঘরের কাজ হবে, আমি আমার ঘরে থাকবো। আমার যদি অসুবিধা হয় আমি এই গাছটা কেন কাটবো? আরে গাছটা তো কেটে ফেলা হয়নি। আমাদের তো গাছটা দিয়ে প্রবলেম নেই, নিচ থেকে কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম ছিল ওপরে কেটে দিয়েছি। এতে কার সমস্যা থাকতে পারে? এই যে এখানে এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এই লেবু গাছটা কাটা হয়েছে। ভালো করে বুঝতে পারছি লেবু গাছটা কাটা হয়েছে। এটা বেশি দিন আগের কাটা না, খুব জোর 4 মাস আগের কাটা। কেন কেটেছিল? এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কাটা হয়েছে। এই জায়গাটা কেন ফাঁকা এরকম? এই জায়গাটা হঠাৎ করে ফাঁকা কেন? পুরো গাছটা ফুলে ফলে ভরা, এই জায়গাটা কেন ফাঁকা এরকম? তার কারণ এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় প্যান্ডেল করা হয়েছিল, ঠিক, এটা ওদের দরজা, ঠিক আছে। তো এই জায়গাটা যেটা দেখলে, এই জায়গাটাতে প্যান্ডেল করা হয়েছিল। কিসের প্যান্ডেল করা হয়েছিল? কারণ তাদের মেয়ের অন্নপ্রাশন। ওয়েল, গুড, আমার তাতে নিয়ে কোনো সমস্যা নেই। কার মেয়ের অন্নপ্রাশন হবে, কার কী হবে, যে যার মতো করুক ভাই। কিন্তু যখন এই গাছটা কাটা হলো, লেবু গাছটা, তখন আমাদের থেকে কোনো রকম প্রতিবাদ, কোনো রকম মুখ থেকে আওয়াজ বেরোয়নি ভাই। কেন বলো তো? আমার গায়ে লাগে না। কেন লাগে না? এই যে ছাদ, এই ছাদটার উপরে এই যে গাছটা রয়েছে, তাদের অসুবিধা হচ্ছে, কেটে দিয়েছে। তাতে আমি কি বলবো? কেনই বা বলবো? কিন্তু এই যে গাছ, এই যে গাছের ডাল, আর এই যে আমার যে সমস্যা, এখনও ভাড়া বাঁধা রয়েছে বাড়িতে, ঠিক আছে। আমার যে বাড়ির কাজ এই কারণে বন্ধ হয়ে আছে। এবার আমার যদি এখানে সমস্যা হয়, আমি কাটতে পারবো না। কেন? কেউ আমাকে বলবে কেন? তার কারণ, আচ্ছা চলো এখানে আসি। এই যে বাইক সাইকেল রাখা, এখানে রাখতে পারবো না কেন? কি কারণ? কারণ কি? এটা আমার ঘর বানিয়েছি বন্ধুরা, অনেক পথ ফাটিয়ে, অনেক কিছু করে এই জায়গাটা তৈরি করেছি, এই জায়গাটুকু তৈরি করেছি। দাঁড়িয়ে যাও, এইখানে একটা সমস্যা আছে। এই যে দরজাটা পুরোটা দেখানোর চেষ্টা করব। এই দরজাটা আছে আমাদের এই দিকটা, ঠিক আছে। এই জায়গাটা দেখছো পুরো ফাঁকা, এই জায়গাটায় আছে। এবার সমস্যা হচ্ছে এই দরজাটাকে বন্ধ করতে হবে। কেন? এই কেন কথার উত্তর আমি আজও পাইনি। কেন কি? এদের গায়ের জোরে আমি বলেছি আমার বাড়ি বন্ধ করবি। কেন জানি না। আমার বাড়ি, কথায় কথায় আমার বাড়ি, মানে আমার ঠাকুমার বাড়ি। প্রবলেম কোথায়? যখন গাছটা কাটা হলো, পুরো ক্লিপটা আমি তোমাদের দেখিয়েছি, গাছটা কাটার পরে যা যা হয়েছে আর কি, রাইট। সো আরও যদি কোনো ক্লিপের প্রয়োজন হয় আমার কাছে আছে, বোঝা গেল। এই যে গাছটা কাটা হয়েছে, তারপরে কি হয়েছে, কি মানে কেন হলো, এর সব থেকে প্রমাণ হচ্ছে আমার কাকা।
তার কেন অসুবিধা হলো আমি বুঝলাম না। তার ঘরের গাছটা কি তার ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছি নাকি, না কেটে তার ওই ডালপালাগুলো ঘরের ভিতর ঢুকিয়ে দিচ্ছি, বুঝতে পারছি না। মিস্ত্রিকে বলে দাও হুম এদিকে আসবে না। হুম ব্যাপারটা হচ্ছে মোনোপলি, ব্রেইন ওয়াশ, এগুলো এখন হয় ভাই। যাদের বাড়িতে এগুলো হয় তারা আশা করি এই ব্যাপারটা ম্যাচ করতে পারবে পুরোটা, রাইট? এদিকে আসবে না, ওদিকে যাবে না। ব্যাপারটা হচ্ছে বাড়ি কিন্তু ভাগ হয়নি, বাড়ি ভাগ হয়নি, আর আমি চাই না ভাগ হোক, বুঝতে পেরেছো? আমি পার্সোনালি চাই না ভাগ হোক, আমার বাবা মাও চায় না ভাগ হোক, কিন্তু এদের কথা অনুযায়ী আমার ঘরে আসা যাবে না, আমার ছাদে ওঠা যাবে না, আমার সামনে বাইক রাখা যাবে না, তাহলে করবে কোথায়? বাড়ি যখন ভাগ হ্যাঁ করবে, এই দাদু লোকানো ভাগ করো, লোকানো ভাগ করো। দাদা আসবে না, আমি চাইনি, ভুলেও আসবে না, আমি বলিনি। আর তোমার যা করার আছে ভিতরে করবে, মহলে জানিয়ে বোঝা গেল? ঠিক আছে? জানাইনি। না, আমি এখানে রাখবো। এখানে গাড়ি গুড়ি সব এখানে রাখবো। সাইকেল টাইকেল গাড়ি রেখে এখানে রাস্তা জাম করে রেখে দে। রাস্তাটা জাম করে রেখে দে। তোমরা যখন নেতা মহলে জানিয়েছো বাড়ি ভাগ করবে, নেতা মহলের লোকদের ডাকো, ব্যাস যাও। না, না, হ্যাঁ, ব্যাস ঠিক যাও। আছে, ওদের কথাই সব কথা হবে। রইল বাকি আমি নপুংসক না সপুংসক সেটা বোঝানোর। এই গাড়ি গুড়ি সব সাইকেল ফাইকেল সব বাড়ির লোক জানে ভাই আমি কেমন, রাইট? রাস্তায় রেখে দাও। এত বছর ধরে এত কিছু হওয়ার পর যদি ভিডিও আপলোড করার পর যদি কেউ বলে আমাকে বাবাকে মারছে, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব রাস্তায় রেখে দাও। বা ভিডিও করছে, একটা দারুণ উপায় পয়সা কামানো। এটা পয়সা কামানোর জন্য নয় ভাই, বোঝা গেল? এটা মানুষের চোখ খুলে দেওয়ার জন্য, যেটা আমি অলরেডি কমেন্ট বক্সে দেখেছি, লিখেছি, ঠিক আছে? আর রইল বাকি আমি কি পারি না পারি, আমি কি পারি না পারি সেটা মানুষ জানে, এখানকার মানুষ জানে, আর আশা করি আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে, রাইট? আর ওই যে বললাম পুরো আশাই দিয়েছে। এই যে সমস্যাগুলো না, এগুলো চলতে থাকবে, ডান্ডা পিঠে করে দিতে পারলে হ্যাঁ? আর যে প্রবলেমগুলো, যে কমেন্টগুলো তোমরা আমাকে করেছিলে, প্রত্যেকটা জবাব আশা করি আমি দিয়েছি। তো এটা হচ্ছে আইফোন 14, রাইট? সো এর দাম বর্তমানে কীরকম, আর গত 1 বছর আগে এর দাম কি ছিল সেটা সবাই জানে। যখন মেবি 15 লঞ্চ করেছিল তার কিছু মাস পরের কথা বলছি। যাই হোক, সো এবারে ব্যাপারটা হচ্ছে যে এদের বক্তব্য, আমার ফ্যামিলি আমরা ভিক্ষা করে এটা নিয়েছি। হাস্যকর কথা নয় ভাই? একটা জিনিস, জ্বলন কোথায় হচ্ছে বুঝতে পারছো তো? ভিক্ষা করে আইফোন, গ্রেট। যদি এরকম কোনো টেকনিক তোমাদের জানা থাকে আমাকে জানিও, অথবা যদি আমার কাকিমা এই কথাটি উল্লেখ করেছে, রাইট? আমার কাকিমা যদি তার কোনো রকম এরকম কোয়ালিটি জানা থাকে বা এরকম কিছু ট্রেনিং যদি দিতে পারে আমাকে দিতে বলো প্লিজ, হ্যাঁ? আমি নিতে চাই, বোঝা গেল? একটা রুম করতে কত টাকা খরচা হয় সেটা নতুন করে কাউকে বোঝাতে হবে না, যারা করে তারা জানে কত লাখ টাকা খরচা আছে, রাইট? সো ফাটছে, এটা হচ্ছে বেসিক থিং। আর ভাই কি বলবো, বাড়ির মানুষদের মেন ব্যাপারটা হচ্ছে না, গাঁড় ফাটিয়ে কাজ করে এটাকে নিতে হয়েছে, ঠিক আছে? দ্বিতীয় প্রবলেম হচ্ছে ভাই গালাগালি, প্রচুর গালাগালি, প্রচুর। আমি দিই না, দিই। একটা সোজা কথা হচ্ছে, যদি তোর মাকে কেউ গালাগালি দেয়, হ্যাঁ আমি তোকে বলছি, তোকে যদি তোর মাকে কেউ গালাগালি দেয় তুই ছেড়ে দিবি? আই এম দিস ম্যান হু নেভার কম্প্রোমাইজড ইন মাই লাইফ, রাইট? তো যাই হোক, সেটা বড় কথা না, একদম পরিষ্কার একটা কথা, যদি সবার বাড়িতেই মা আছে, সবার বাড়িতে বোন আছে। সো আমার দাদু বলছে, যেটা তোমাদের প্রথমে বললাম, মায়ের শাড়ি টেনে ছিঁড়ে দেওয়ার যে ভিডিওটা আছে সেটাকে দিতে। তার মানে দাদুর মানসিকতাটা কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছো? ব্রেন ওয়াশের পর। হ্যাঁ, ব্রেন ওয়াশ বলছি, এতদিন তো বলেনি দাদু, বোঝা গেল? আর যে একটু অতি শিক্ষিতগিরি দেখায় তাদের চেহারাটা, মুখের ভাষাটা দেখে নিয়েছো। যখনই মারামারি হবে, ঝগড়া হবে, স্ট্র্যাটেজি ভাই, স্ট্র্যাটেজি, মাইন্ড গেম বস। একটা ছোট বাচ্চা আছে, দেখেছো তোমরা আগের ভিডিওতে, বাচ্চাটাকে ঠিক কোলে করে সামনে নিয়ে চলে আসবে,
মজা, জাস্ট এ মাইন্ড গেম, জাস্ট এ বিজনেস, ইটস এ পলিসি। মানে এটা আমাকে বুঝতে বুঝতে না ভাই বছর কেটে গেছে এই ব্যাপারটাকে বুঝতে বুঝতে। সো এরা হচ্ছে এরকম মানুষ, এদের সঙ্গে ডিল কীভাবে করতে হয় সেটা আমি জানি, আমি করছি, আমি করব। আর সব থেকে শেষে একটা কথা বলবো, পুলিশ যদি গালাগালি দিই না ভাই ডিপার্টমেন্টটাকে, শান্তি হয় না মনে। অনেস্টলি যদি কোনো অফিসার দেখে থাকবেন না, আই এম সরি টু সে দ্যাট, কি স্যার ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে। এই ডিপার্টমেন্ট কাউকে ন্যায় দিতে পারে না, রাইট? এই ডিপার্টমেন্ট কারোর জন্য দায়বদ্ধ নয়। আমরা আবার ভাবছি পুলিশে এক্সাম দেবো, পুলিশ হব, ওয়েস্ট, টাইম ওয়েস্ট। আমার বাবার হাত ভেঙে গেছে, হাতটা ফুলে গেছিলো, ক্র্যাক হয়ে গেছিলো, তার পুরো ডকুমেন্টস আমার কাছে আছে, রাইট? পুলিশ এসে বলছে মারামারি করলে তো হবেই। বাহ ভেঞ্চুত বাহ। আই এম সরি স্যার, আমি এটা বলতে চাইছি, যদি কোনো অফিসার দেখেন, অফিসার মানে বোঝেন তো, অফিসার, নট কনস্টেবল, নট অ্যান সাব ইন্সপেক্টর লাইক দ্যাট, যদি কোনো অফিসার দেখেন, রাইট, তাহলে আমি একটা কথা বলবো, এই কেসটা হ্যান্ডেল করার মতো কি কোনো অফিসার নেই নৈহাটি পুলিশ স্টেশনে? কোনো অফিসার নেই না, তারা কাবিল নয়। আমি আজকে যে কথাগুলো বলছি অনেকের মনে হবে বড় বড় কথা বলছি, বেশ করছি। আবার বলবো, আমার অসুবিধা হচ্ছে, রোজ সকালবেলা ঘুম থেকে উঠছি, গালাগালি শুনছি, ঝামেলা হচ্ছে, আমি কাজে যেতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। সো ঘটনাটা হচ্ছে একদম ক্লিয়ার অ্যান্ড পরিষ্কার কি ভাই, দিনের পর দিন কাজ করে, মেহনত করে, টাকা জমিয়ে তারপর এগুলো কিনেছি, ঠিক আছে? সে আমার আইফোন হোক বা আমার পালসার বাইক, বা আমি যে ঘরটা দাঁড় করিয়েছি, আমার ভাই ড্রাইভার, রাতের পর রাত জেগে কাজ করে ইনকাম করে তারপর এটা দাঁড়িয়েছে, ঠিক আছে? এমনি এমনি দাঁড়ায়নি ভাই। আমার বাইক, আমার আইফোন, আমার ভাইয়ের স্যামসাং, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এমনি এমনি হয় না, ঠিক আছে? যাই হোক, সো এটাকে ক্ল্যারিফাই করার প্রয়োজন নেই, এখনের মতো এটুকুই।